হাদিসের মধ্যে এই কথাগুলো দোয়া করতেছেন এবং তাদেরকে দায়িত্বর গুরুত্ব সম্পর্কে বুঝাইতেছেন। এর চাইতে আর গুরুত্বপূর্ণ সম্মানের কথা কি হইতে পারে? যিনি দুনিয়া আখিরাতের মধ্যে সম্মানী, উভয় জাহানের সর্দার, যিনি এদের গুরুত্ব এবং তাদের জন্য দোয়া করে গেছেন, যারা নামাজের জন্য আহ্বান করে, যারা দিনের নসিহত করে, দিনের পথে চলার জন্য নসিহত করে, এদের কথা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, দিনী ধর্মীয় গুরু যারা আছেন তাদের কথা যে জায়গাত নবীজি এত গুরুত্ব দিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন, সাধারণ উম্মতে মুসলিমও তাদের কথা শোনা, তাদেরকে মর্যাদা দেওয়া, তাদের জন্য দোয়া করাও কর্তব্য, তাদের নসিহত শোনা কর্তব্য। নামাজের জন্য যদি ডাকে, নামাজের আহ্বানের সাড়া দেওয়া কর্তব্য। এবং যদি দিনের নসিহত করেন ইমামগণ, উলামায়ে কারাম, মুফতিগণ, মুফাসসিরগণ, তাদেরও এই নসিহত শোনাটাও উম্মতে মুসলিমার জন্য কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই কর্তব্যগুলো পালন করার তৌফিক দান করেন। অন্য হাদিসের মধ্যে আরো উদাহরণ দেওয়া হয়, আল-মুজাম্মিল আওসাত নামে একটি কিতাব আছে। এই কিতাবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করেছেন এবং গুরুত্ব বুঝিয়েছেন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإمام ضامن فما صنع فاصنعوا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামগণ হলেন জামিনদার, ফাসনাউ ফামা সানা, তারা যেরকম দিক নির্দেশনা দেন সেই দিক নির্দেশনায় তোমরা চলো, তোমরা তাদের দিক নির্দেশনার বাইরে চলিয়া বাড়াবাড়ি করো না, সারাসারি করো না। এজন্য এই গুরুত্বপূর্ণ কথাগুলো উম্মতে মুসলিমার জন্য শোনা বড় গুরুত্বপূর্ণ কর্তব্যের কাজ। এবং সমাজের মধ্যে উত্তম যদি কোনো ব্যক্তি হন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليؤذن لكم خياركم وليؤمكم قراءكم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যে আযান দিয়ে নামাজের জন্য আহ্বান করে ডাকে। আমরা এই ডাকাকে সর্বদাই বিষয় মনে করি যে আযান দিয়ে মুয়াজ্জিন এদেরকে আমরা মনে করি তুচ্ছ জিনিস, কিন্তু এদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরের দিন এত মর্যাদাশীল বানাইবেন। মানুষ থেকে শুধু দেখাবে আর আক্ষেপ করবে, এত ভালো লাগতেছে, এত গাম্ভীর্য সহকারে মুখে হাঁটতেছে, সবাই দেখবে আর আক্ষেপ করতে থাকবে। যে সময় এই ব্যক্তির পরিচয় পাইবে, সবাই আক্ষেপ করে বলবে, হায় রে হায়, আমরাও দুনিয়ার মধ্যে যদি নামাজের আহ্বান করতাম তাহলে আমরাও আজকে মর্যাদাবান হইতাম। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বলে, ইমাম যারা হবেন তোমাদের মধ্যে উত্তম কারি ইমামতি করবে, তিনি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন, তিনিও হবেন সমাজের মধ্যে একজন ইমাম। এই গুরুত্বপূর্ণ এই কথাগুলো আমাদের মানা জরুরি। এজন্য গুরুত্বপূর্ণ সর্বোত্তম নবীজির কথা কোন ব্যক্তি হতে চান, তাহলে আমরাও কোরআনে আমল করতে হবে, কোরআনে তিলাওয়াত করতে হবে। শুধু তিলাওয়াত না, তিলাওয়াতের সাথে সাথে আমাদেরকেও আমাদের শুদ্ধ তিলাওয়াত করব। আমরা মনে করি তিলাওয়াত করতে মনে করি মনে হয় প্রথম দিলে শুধু প্রথম দিয়ে না সারা হয়ে যাবে, শুদ্ধ অশুদ্ধ কোনো দরাদরি নেই। কিন্তু এই শুদ্ধ অশুদ্ধের দ্বারা দরাদরি না করার কারণে, উল্টা পাল্টা তিলাওয়াত করে প্রথম করার কারণে, ভুল করার কারণে এই সওয়াব গুণ আমাদের গুনাহগার হতে হয়। এজন্য নবীজি বলেন, অনেক মানুষ আছে কোরআন তিলাওয়াত করে, এই কোরআন তিলাওয়াত করতে গিয়ে দেখা যায় তিলাওয়াত করার কারণে উল্টা গুনাহগার হয়ে যায়। এজন্য কোরআনের উপরে আমল করব। অন্য হাদিসে নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এই আমার উম্মত, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি উত্তম হতে চায়, তাহলে সে যেন কোরআন কাটে ধরে, কোরআন যে ভালো জানে, কোরআন যে ভালো তিলাওয়াত করে, সে হলো
উত্তম সমাজের ব্যক্তি, সে ইমামতি করার উম্মতের উম্মতকে পরিচালনা করার একটা যোগ্যতা লাভ করতে পারবে। এইটা শুধু আমাদের মধ্যে নয়, সবার মধ্যে দায়িত্ব হতে হবে, সবার মধ্যে দায়িত্ব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে নবীর হাদিস ধরা হয়, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সমাজের মধ্যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। নিজের ব্যাপারে যেরকম আমার প্রশ্নের সম্মুখীন হতে হবে, আমার অধীনস্থদের সম্পর্কেও আমি আল্লাহর কাছে সম্পর্কে হতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমার জীবনকে কিরকম পরিচালনা করছি, আমার অধীনস্থদেরকে আমি কিরকম পরিচালনা করছি, এই সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবেন, তোমার জীবনটা কিরকম পরিচালনা করছো, তোমার পারিবারিক জীবনটা কিরকম পরিচালনা করছো, এইটা সম্পর্কে সবাই প্রশ্নের সম্মুখীন হবে। এই সম্পর্কে ইমামদের সম্পর্কে বলা হয়, ইমাম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ইমামদার দায়িত্বশীল ইমামদার ইমাম সাহেবের নির্দেশে যারা অধীনস্থ আছে মুসল্লিগণ, এদের সম্পর্কেও ইমাম সাহেবকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। উনি এই উম্মতকে কিভাবে পরিচালনা করেছেন, দিনের নসিহত কিভাবে তাদেরকে করেছেন, তারা কি মানছে কি মানছে না, এই সম্পর্কে প্রশ্ন করা হবে। শুধু ইমাম সাহেব নয়, উম্মতের প্রত্যেক ব্যক্তি, আররাজুল রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বলেন, প্রত্যেক ব্যক্তি ঘরের কর্তাও সে দায়ী হবে, সে প্রশ্নের সম্মুখীন হতে হবে যে সে তার পরিবারকে, তার স্ত্রীকে, তার সন্তানকে সে কিরকম সে দিনের পথে পরিচালনা করছে, সেই সম্পর্কেও আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হবে। শুধু পুরুষ নয়, পুরুষের অধীনস্থ যে নারী আছে, ওয়াল নিসাউ রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বলেন, ঘরের মহিলাও সে প্রশ্নের সম্মুখীন হবে। সে তার স্বামীর জন্য তার যে সম্পর্ক আছে, ইজ্জতটা, এই ইজ্জতের আমানতটা সে আমানত খেয়াল করেছে কিনা, স্বামীর যত ঘরের মধ্যে মাল আছে ওগুলা রক্ষণ করেছে কিনা, স্বামীর আপনার অনুমতি ছাড়া কোনো কিছু দিচ্ছে কিনা, সেই সম্পর্কেও আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হবে। এবং স্ত্রী নয়, সন্তান যারা আছে, মালিকের অধীনস্থ যতগুলা কর্মচারী আছে, সরকারের আন্ডারে যত কর্মচারী আছে, সচিবালয়ের যত সচিবালয় আছে, সচিবের নিচারে যত কর্মচারী আছে, সবাইকে সবার কর্ম সম্পর্কে, সবার অধীনস্থ বিষয় সম্পর্কে আল্লাহর কাছে সেই কাল কিয়ামতের দিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। তোমার হাতে এটা আমানত ছিল, তোমার হাতে তোমার জীবনটা আমানত ছিল, তুমি তোমার জীবনকে দিনের প্রতি কিরকম পরিচালনা করছো, নামাজ পড়ছো কিনা, ও খালা জিন্দেগি তুমি পালন করেছো কিনা, তোমার অধীনস্থ যারা আছে তাদের দিনের প্রতি নজর করেছো কিনা, তাদেরকে তদারকি করেছো কিনা, খোঁজ খবর নিছো কিনা, তারা কি দিনের পথে চলতেছে নাকি বেদিনের পথে চলতেছে। তোমার দায়িত্ব হলো তাদেরকে বোঝানোর সময় মতো তোমরা হক পথে চলো, আল্লাহর নাম করে নামাজ পড়ো, নামাজ পড়ার সময় হয়েছে নামাজ পড়ো। এই সম্পর্কের প্রশ্ন করা হবে সবাইকে। নিজের সম্পর্কে যেরকম আমার অধীনস্থদের সম্পর্ক, সেই কালকে আমাদের প্রশ্ন করা হবে, তুমি তোমার জিন্দগি কিরকম পালন করছো। এজন্য শুধু ইমাম নয়, ইমাম থেকে যত আমরা নসিহত শুনতেছি, সবাইকে নসিহত শুনে আমরা একটা দায়িত্বশীল হয়ে গেছি। আমাদের এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে। এটা সময়কাল এখন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, অর্থাৎ উপস্থিত সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা আমাদের উপস্থিত সময়ে আমি গুজার করেও আমি বেদিন হয়েছে কিনা, আমার সময় এখন আছে, সময় হায়াত চলে যাবে, অর্থাৎ যখন বৃদ্ধকাল হয়ে যাব, বৃদ্ধের সময় এই বয়সের সময়, সেই সময় যত আমি নসিহত করি, যত আজ্ঞা করি, যত চেষ্টা করি, যত ইচ্ছা করি যে না এখন নামাজ পড়ি, কিন্তু সেই নামাজের সময় আপনার এখন থেকে অতিবাহিত হয়ে গেছে। অর্থাৎ যৌবন থাকতে আপনি যেরকম নামাজ পড়তে পারতেন, আপনি তো সময় সবল ছিলেন, সেই সময় যে নামাজ পড়তে পারতেন, কিন্তু এখন
বৃদ্ধ হয়ে গেছেন, তোমার মৃত্যুবরণ করতেছেন আর বলতেছেন ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, হায় হায় আমার জীবনটা আমি ধ্বংস করে ফেললাম, আমার জীবনটাকে আমি কাজে লাগাইলাম না। আল্লাহকে বলবেন ফাসাদাকা ওয়া কুন মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুযোগ দেন দুনিয়াতে গিয়ে আবার হায়াত পাইলে সদকা করব এবং নেককার জিন্দেগি বানাবো, নেককার হয়ে যাব, আমি নামাজি হয়ে যাব। কিন্তু না, সময় চলে গেছে, সময় চলে গেলে আর ফিরে আসে না। বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলতেছি, আপনাদের এখন সময় হয়ে গেছে, মুরব্বী যারা হয়েছেন আপনারা আক্ষেপ করতেছেন হায় হায় এখন শরীরে বিভিন্ন জুড়ায় জুড়ায় অঙ্গের বিষ হয়ে গেছে, বেতা হয়ে গেছে, যার কারণে ঠিক মতো রূপসজ্জা দিতে পারি না। যদি যৌবনকাল থাকতে এই বিষয়টা বুঝতাম তাহলে সুন্দর সুন্দর করে রূপসজ্জা দিতাম, সুন্দর সুন্দর তিলাওয়াত করতাম। এজন্য মানুষ আক্ষেপ করবে হায় হায় আমার জীবনটা কোথায় অতিবাহিত করলাম। এজন্য বিশেষ করে আল্লাহর কাছে যৌবনকালের ইবাদত বড় গ্রহণযোগ্য এবং পছন্দনীয়। হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়া নিচে স্থান দান করবেন। তার মধ্যে হলো যৌবনকালে যারা ইবাদত করেছে এদেরকেও আল্লাহ তাআলা আরশের ছায়াতে আল্লাহ তাআলা স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আরশের ছায়া, আরশের নিচে যে ছায়াটা আছে সেইটা কি আমার কথা মনে করছে সাধারণ কথা, কিন্তু না, সেই কিয়ামতের দিন মানুষ পাগল হয়ে ঘুরাবে। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন হে মানুষরা তোমরা আল্লাহকে ভয় করো, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহতা বড় বিশাল, বড় আশ্চর্যজনক। সেই কিয়ামতের দিন মানুষ অজ্ঞানের মতো দৌড়াদৌড়ি করবে। কিয়ামতের ময়দানের আযাব থেকে, ভয়াবহ সূর্যের তাপ থেকে বাঁচার জন্য জাহান্নাম তৈরি করে রয়েছে। সূর্যের তাপ মানুষ সহ্য করতে পারবে না। মানুষ পঙ্গপাল এরকম ফুক আছে, দেখবেন কোন জায়গা খালি ময়দানের মধ্যে পাখি জ্বালানো দেখবেন, কিছু কিছু ছোট ছোট পোকা আছে, এই পোকাগুলা অন্ধকার থেকে সময় পাখি দেখে পাখির মধ্যে পড়ে, আর পাখির মধ্যে পড়ে পাখিটা গরম থাকার কারণে পঙ্গপাল পোকাটা সে মারা যায়। অনেকের মধ্যে উপকার আছে, উপকার আছে। তখন মানুষ মহান মানুষ এরকম পঙ্গপালের মতো, পঙ্গপালের পোকার মতো ময়দান মাশারের বিভিন্ন দিক দিয়ে দিক থেকে সেদিক শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে, কিন্তু সে দৌড়াদৌড়ি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, বাঁচতে পারবে না, কারণ সেইটা বিচারের মাঠ। সেখানে যে অপরাধ হবে সে সাজা ভোগ করবে। আর যে দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহকে ডাকছে, সময় মতো আল্লাহকে ডাকছি আমরা সেই আল্লাহর রহমতের ছায়ায় থাকবো। বিশেষ করে যৌবনকালে যারা ইবাদত বন্দেগী করেছে, আল ইমামুল আদিল এক নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা। দেশের যে ন্যায়পরায়ণ বাদশা আছে, তার প্রধানমন্ত্রী আছে,